মনেরা তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো। চলে আসলাম তোমাদের ক্লাস 1 এর ইংলিশ ফর টুডে বই নিয়ে। আজকে আমরা তোমাদের ক্লাস 1 এর ইংলিশ ফর টুডে বই এর ইউনিট 2 এর লেসন 14 নিয়ে আলোচনা করব। সো চলো আমরা তোমাদের কন্টেন্টস পেজে একটু দেখার চেষ্টা করি আমাদের লেসন 14 এ কি পড়াটি রয়েছে। চলে আসলাম কন্টেন্ট পেজে। তোমরা কি জানো কন্টেন্টস মানে কি? অবশ্যই জানো, কারণ এর আগে আমরা প্রতিটি ক্লাসেই এই কন্টেন্টস এর মিনিংটি বলে দিয়েছি। কন্টেন্টস মানে হচ্ছে সূচিপত্র, এবং আজকে আমরা ইউনিট 2 দ্যাট মিন্স অধ্যায় 2 এর অ্যালফাবেটস এন্ড নাম্বারস অধ্যায়ের আমরা 14 লেসন 14 অর্থাৎ লেসন 14 নিয়ে আলোচনা করব। এই 14 এর পড়া হচ্ছে mM-nN, M smaller m and smaller m, capital M and smaller n and capital N নিয়ে আমরা আলোচনা করব। এইটা মূলত তোমাদের বইয়ের পেজ নাম্বার 42 তে এই পড়াটি রয়েছে। তোমরা যদি এই পড়াটি সহজে পেতে চাও তাহলে তোমাদের বইয়ের 42 দ্যাট মিন্স 42 নম্বর পৃষ্ঠায় এই পড়াটি খুঁজে পাবে। সো চলো আমরা আজকে তাহলে লেসন 14 এর mM-nN এই দুটি লেটার সম্পর্কে ভালো করে একটু জেনে আসি। এর আগে তোমাদেরকে আমি বলতে চাই, তোমরা যারা আমাদের পূর্বের ক্লাসগুলো দেখোনি বা আমাদের আগের লেসনগুলো তোমরা যারা দেখোনি, তোমাদের কাছে অনুরোধ থাকবে আগে সেই ক্লাসগুলো তোমরা করলে পরবর্তী ক্লাসগুলো বুঝতে তোমাদের অনেক বেশি সহজ হবে। সো চলো দেরি না করে লেসন 14 পেজ নাম্বার 42। ওকে, সো লেটস গেট স্টার্টেড। চলে আসলাম তোমাদের লেসন 14 এ, রাইট? সো লেসন 14, রাইট? 14। সো লেসন মানে কি বলতো? লেসন মানে পাঠ, এন্ড 14 মানে 14। পাঠ 14, m small m and capital M, n is a small n and capital N, m m n n। ইউনিট মানে অধ্যায়, 2 means 2, ইউনিট 2 অধ্যায় 2। লুক অ্যাট দেখো, লুক অ্যাট দেখো, দ্য পিকচার ছবিগুলো দেখো, ইন পেয়ার্স দ্রুত ছবিগুলো দেখো, লুক অ্যাট দেখো, দা নির্দিষ্ট করে বলছে টি, দ্য পিকচার ছবি, দ্য পিকচার ছবিটি, ইন পেয়ার্স দ্রুত, পেয়ার্স মানে দুইজনে জোড়ায় জোড়ায়। তোমরা দুইজন ফ্রেন্ড মিলে তুমি তোমার ফ্যামিলির কাউকে নিয়ে এই ছবিগুলো একটু দেখো। এই যে ছবিটা দেওয়া আছে, খুব সুন্দর একটা পিকচার দেওয়া আছে, এই পিকচারটা তোমরা একটু দেখো তো, এটা কি দেখতে পাচ্ছ? সেই বলো, দ্য নেমস নামগুলো বলো, সেই দ্য নেমস, নেমস মানে নাম, সো সেই দ্য নেমস মানে নামগুলো বলো, অফ দ্য থিংস জিনিসগুলোর, অফ দ্য থিংস জিনিসগুলোর, অ্যান্ড অবজেক্টস, অ্যান্ড মানে এবং, অবজেক্টস মানে বিষয় বা উদ্দেশ্য আমরা বলি মূলত, বা আমরা জিনিসই বলতে পারি। থিংস মানেও জিনিস, অবজেক্টস মানেও জিনিস, অর্থাৎ জিনিসগুলো। ওকে, দ্যাট যেটা, ইউ সি তুমি দেখো, লুক এট দ্য পিকচার ছবির দিকে তাকাও, ইন পেয়ার্স জোড়ায় জোড়ায়, সেই বলো, দ্য নেমস নামগুলো বলো, দ্য কি বলছে, অফ দ্য থিংস জিনিসের, অ্যান্ড এবং, অবজেক্টস এই যে আমরা কি বলি যে আমাদের এই অবজেক্টের একটা অনেকগুলো অর্থ যদি আমি জানি, জিনিস বলতে পারি, অবজেক্ট মিনস আমরা আপত্তি করা বলতে পারি, উদ্দেশ্য বলতে পারি, তারপর হচ্ছে প্রতিপাদ করা বলতে পারি, বিভিন্ন ওয়ার্ডের মিনিং হয়, কিন্তু আমরা অবজেক্ট বলতে থিংস এন্ড অবজেক্ট একই জিনিস, মানে বিষয়বস্তু বা জিনিসপাতি বলতে পারি। ওকে,
সো ওকে, নো প্রবলেম। সো আমাদেরকে বলেছে যে এখানে দেখো জিনিসগুলো, তোমরা একটু পিকচারটা দেখো এবং নাম বলার চেষ্টা করো। সো বলো তো, হোয়াট ডু ইউ সি? তুমি আসলে কি দেখতে পাচ্ছ? এই ফটোটাতে তুমি কি দেখতে পাচ্ছ বলো তো? সো আই সি দ্যাট, আমি দেখতে পাচ্ছি যে এই যেটা কি বলো তো, এটা একটা চাঁদ, রাইট? চাঁদ, আমরা কি চাঁদের ইংরেজি জানি? ইয়েস, ইট ইজ মুন, রাইট? ইট ইজ মুন, এটা হচ্ছে চাঁদ। অ্যান্ড আমার মনে হচ্ছে এটা একটা বোট, রাইট? বোট, নৌকা। অ্যান্ড দিস ইজ আ রিভার অ্যাকচুয়ালি, রাইট? এটা একটা রিভার, এই যে সুন্দর একটা রিভার, মানে নদী, এটা একটা রিভার, দিস ইজ আ রিভার অ্যাকচুয়ালি। ওকে, নদী বহমান হয়ে গেছে, সুন্দর করে বইতেছে নদী। ওকে, অ্যান্ড দিস ইজ আ ফিশারম্যান, রাইট? দিস ইজ আ ফিশারম্যান। ফিশারম্যান মানে কি বলতো? জেলে, অর্থাৎ যে মাছ ধরে, ফিশারম্যান। ওকে, ইট ইজ আ ফিশারম্যান। অ্যান্ড এটা হচ্ছে একটা, এটা কি বলতো? নেট। নেট মিনস জাল, এটা একটা জাল। অ্যান্ড দিস ইজ ফিশ, রাইট? এগুলা কিছু মাছ রয়েছে এখানে, এখানে আমরা এসব দেখতে পাচ্ছি। অ্যান্ড আর কি দেখা যাচ্ছে? দিস ইজ আ ট্রি, একটা গাছ দেখা যাচ্ছে। অ্যান্ড দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, রাইট? দিস আ ম্যাঙ্গো ট্রি। ম্যাঙ্গো ট্রি মানে, ম্যাঙ্গো ট্রি মানে হচ্ছে আম গাছ। অ্যান্ড দিস ইজ there is a nest actually, there is a nest. nest মানে কি বলতো? nest means পাখির বাসা। There is a bird actually, there is a bird, পাখি উঠতেছে, bird, this is a bird, this is a nest. And there are some eggs in the nest, there are some or few eggs in the nest, right? And there are so many mango. Hey, the mango মানে কি বলতো? It's my favorite food. I like this food so much, right? যে এই যে ফলটি খুব পছন্দ করি আর কি, আমার প্রিয় খাবার। তোমার প্রিয় খাবার কি বলো তো? একটু কমেন্ট সেকশনে জানাই দেওয়ার চেষ্টা করো যে তোমার প্রিয় খাবারটা কি। আমার তো ফেভারিট ফুড হচ্ছে ম্যাঙ্গো। তোমার কি? সো ম্যাঙ্গো মানে কি বলতো? আম, রাইট? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি ম্যাঙ্গো ট্রি, দেখতে পাচ্ছি বার্ড, দেখতে পাচ্ছি ম্যাঙ্গো, দেখতে পাচ্ছি নেস্ট, দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে আমরা ইগ দেখতে পাচ্ছি, রিভার দেখতে পাচ্ছি, মুন দেখতে পাচ্ছি, অ্যান্ড একটা বোর্ড দেখতে পাচ্ছি, ফিশারম্যান দেখতে পাচ্ছি, আমরা হচ্ছে কি ফিশ দেখতে পাচ্ছি, নেট দেখতে পাচ্ছি, এরকম জিনিস আমরা দেখতে পাচ্ছি। সো চলো আমাদেরকে কি করতে বলেছে? সো বলছে বিতে যে লুক, দেখো, লিসেন, শোনো, অ্যান্ড সে, এবং বলো। সো আমার সঙ্গে তোমরা একটু বলো, লুক, দেখো, লিসেন, শোনো, অ্যান্ড সে, এবং বলো। লুক, লিসেন অ্যান্ড সে। লুক, লিসেন অ্যান্ড সে। লুক, লিসেন অ্যান্ড সে, ঠিক আছে? ওকে, বলো তো এটা কি? ওই যে ফটোতে দেখলাম, এটা কি বলতো? ইটস মুন, রাইট? সো এই যে মুন, এম এম ডবল এন, সরি, এম ডবল ও এন, এম ডবল ও এন, মুন। সো এই যে মুনটা দেখতে পাচ্ছি, মুনের যে ফার্স্ট লেটারটা, এই ফার্স্ট লেটারটা কিন্তু আমাদের স্মল এম। অ্যান্ড এম ডবল ও এন, মুন, এর ফার্স্ট লেটারটা কিন্তু ক্যাপিটাল এম, স্মল এম, ক্যাপিটাল এম, রাইট? এই যে ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে কি বলতো? এই দিস ইজ ম্যাঙ্গো, রাইট? আর ইট ইজ ম্যাঙ্গো, রাইট? সো দিস ইজ ম্যাঙ্গো, অ্যান্ড ম্যাঙ্গোর ফার্স্ট যে লেটারটা এম, এম ইজ আ স্মল এম, অ্যান্ড ম্যাঙ্গো দিস ইজ আ ক্যাপিটাল এম, রাইট? সো এই দিস ইজ এ নেট। ওকে, নেট আমরা কিন্তু আগে দেখেছিলাম, ওই যে ফিশারম্যান নেট দিয়ে মাছ ধরছিল। সো দিস ইজ এই সেটা নেট। ওকে, নেট মিনস জাল। অ্যান্ড এই যে নেটের ফার্স্ট লেটারটা কি বলতো? এন, রাইট? ফার্স্ট লেটারটা কি? এন। সো এই যে এন, এন, এন ই টি, নেট, নেট মিনস জাল, অ্যান্ড এ হচ্ছে স্মল এন, অ্যান্ড নেটের ফার্স্ট লেটারটা হচ্ছে ক্যাপিটাল এন, দ্যাট ইজ ক্যাপিটাল এন। And this is a nest actually, nest, nest, nest. Nest means পাখির বাসা। সো আমরা ওই ফটোতে দেখেছিলাম যে একটা পাখির বাসা ছিল, একটা পাখি উড়ে যাচ্ছিল। ওকে, সো নেস্ট, নেস্ট মিনস পাখির বাসা, অ্যান্ড নেস্টের ফার্স্ট লেটার ইটস এন, অ্যান্ড নেস্টের ফার্স্ট লেটারটা হচ্ছে এন, ইটস এ ক্যাপিটাল এন, রাইট? সো আমরা দেখি আমাদের লেসন 14-এ আর কি রয়েছে। লেসন 14 মানে পার্ট 14, এম এম এন এন ইজ এ স্মল এম, is capital M, small n, capital N. Unit 2, অধ্যায় 2, listen, say and read.
লিসেন শোনো, সেই বলো, অ্যান্ড রিড এবং পড়ো। এম স্মল এম ক্যাপিটাল এম স্মল এন ক্যাপিটাল এন। Stretch in the air, stretch in the air, stretch in the air মানে stretch মানে দাগ দাও, in the air এই যে শূন্যের উপরে বা ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে তোমরা একটু দাগ দাও। এই যে আমাদের এখানে একটা এম আঁকা আছে বা ড্রয়িং করা আছে, এই এম এর যে ডট গুলো রয়েছে এগুলো সুন্দর করে তোমাদেরকে ফিল আপ করতে হবে। বাসায় আম্মুর সাহায্য নিয়ে, আব্বুর সাহায্য নিয়ে, কোনো ফ্রেন্ডের সাহায্য নিয়ে, ভাইয়ের সাহায্য নিয়ে, আপুর সাহায্য নিয়ে, তোমাদের বাসায় যেই থাক না কেন তার সাহায্য নিয়ে এগুলো ট্রেচ ইন দ্য এয়ার করতে হবে, মানে এর উপর দিয়ে তোমাকে হাত মোচ করতে হবে। অ্যান্ড ট্রেচ অ্যান্ড রাইট, ট্রেচ অ্যান্ড রাইট মানে ট্রেচ দাগ দাও, অ্যান্ড রাইট এবং লেখো। তোমরা যে দাগ দিলে তো ঠিক ভালো কথা, এখন একটু লিখো তো, ট্রাই করো তো কেমন করে দাগ দিয়েছিলে। এই যেরকম করে তুমি লিখবা, ওকে। আবার এরকম করে তোমরা লিখবে, এরকম করে এম, এটাই বলছে যে স্মল এম দেখো। অ্যান্ড তোমাদের ক্যাপিটাল এমটা লেখার জন্য দেখো খুব সুন্দর করে ড্রয়িং করেছে। ফার্স্টে একটা ফার্স্ট লাইন, এটা সেকেন্ড লাইন, এটা থার্ড লাইন, এটা ফোর্থ লাইন, এভাবে তোমরা কি করবে যে এম অঙ্কন করবে। এই যে ফার্স্ট, এই সেকেন্ডে ড্রয়িং করে এটা, অ্যান্ড থার্ড এইটা ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, অ্যান্ড এটা হচ্ছে থার্ড। এইভাবে আমাদেরকে এম কে, ক্যাপিটাল এম কে স্ট্রেচ করতে হবে অ্যান্ড রাইট লিখতে হবে, এটাই বলেছে। লাইক দিস এন, স্মল এন, এটা স্মল এন, ট্রেচ ইন ইয়ার করতে হবে, ট্রেচ ইন দ্য এয়ার, এই যে ট্রেচ ইন দ্য এয়ার, অ্যান্ড আমাদেরকে আবার রাইট করতে হবে, লিখতে হবে। ঠিক একইভাবে আমরা যদি এই পাশে এন কে লিখি, এন ইজ এ ক্যাপিটাল এন, ইটস অলসো ক্যাপিটাল এন, ইটস অলসো ক্যাপিটাল এন, and we have to now write here, this is n, right, and this is n, it's a ক্যাপিটাল এন। তোমাদেরকে কি করতে হবে, ট্রেচ ইন দ্য এয়ার অর্থাৎ দাগের উপর দিয়ে দাগ দিতে হবে, অ্যান্ড রাইট এবং লিখতে হবে। সো এই নাম্বার কি বলছে, রিড পড়ো, অ্যান্ড এবং ম্যাচ মিলাও, রিড অ্যান্ড ম্যাচ পড়ো এবং মিলাও দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, দ্য স্মল মানে ছোট, অ্যান্ড ক্যাপিটাল লেটার্স ছোট হাতের এবং বড় হাতের যে লেটার গুলো আছে তাদেরকে ম্যাচ করো তুমি। রিড পড়ো, অ্যান্ড এবং ম্যাচ মিলাও দ্য স্মল ছোট, অ্যান্ড এবং ক্যাপিটাল বড় লেটার্স বর্ণ, ছোট এবং বড় বর্ণগুলোকে তোমাদেরকে মিলাতে হবে। সো this is small m, right, and so where is the capital M? Here look at this m, this m is a capital M, this is a small m, and this is capital M. So what is this, is it capital or small? Say this is a small k, so here is the capital K. So this is small k and it is capital K, right? So here is the L, is which L is it, right? Is it small or capital? So yes, it is capital, right? It is capital. বলো তো এর স্মল কোনটা, বলো তো ছোট কোনটা? এইটা হচ্ছে ছোট L। বলো তো এটা কি বড় হাতের নাকি ছোট হাতের, বলো তো? এটা হচ্ছে আমাদের বড় হাতের ই, আমাদের ছোট হাতের ই হচ্ছে এই যে এইটা, এটা হচ্ছে আমাদের ছোট্ট হাতের ই। তাহলে বড় হাতের ই এন্ড ছোট হাতের ই, এটা হচ্ছে ছোট্ট হাতের এন, এখানে হচ্ছে আমাদের বড় হাতের এন। এটা তোমাকে ম্যাচ করতে হবে, মিলাতে হবে এগুলা। এইটা হচ্ছে আমাদের 4.3 এর ম্যাচ করলাম। তারপরে আমাদের 14 পেজে এটা ম্যাচ করলাম এবং আরো আমাদের 14 পেজে পড়া আছে। দেখি আমরা কি বলছে। বলছে লিসেন পার্ট 14, লিসেন 14 পার্ট 14, এম এম স্মল এম ক্যাপিটাল এম স্মল এন ক্যাপিটাল এন, ইউনিট 2 অধ্যায় 2, লুক দেখো অ্যান্ড সেই এবং বলো, লুক অ্যান্ড সেই দেখো এবং বলো, হোয়াট ইউ সি তুমি যা দেখো, ইন ইচ পিকচার প্রত্যেকটি ছবিতে, ইন ইচ পিকচার প্রতিটি ছবিতে তুমি যা দেখো সেগুলান বলো। লুক দেখো অ্যান্ড সে বলো, হোয়াট ইউ সি তুমি যা দেখো, ইন ইচ পিকচার প্রত্যেকটি ছবিতে তুমি যা দেখো সেগুলান দেখো এবং বলো। রাইট মানে লেখো, দ্য মিসিং লেটার, মিসিং লেটারটি তোমরা একটু লেখো, কোন বর্ণটি মিস করা আছে
তারপর বলছে টু মেক, তৈরি করার জন্য, আ ওয়ার্ড, একটি শব্দ তৈরি করার জন্য। বলছে ফর দ্য পিকচার, প্রত্যেকটি ছবির জন্য আর কি। নাও সেই, এখন বলো, দ্য মিসিং লেটার্স, যে লেটারটি মিস করা আছে সেই লেটারটি তোমরা এখন বলো। নাও সেই, এখন বলো, দ্য মিসিং লেটারটি এখন বলো। সো বলো তো ফার্স্টে আমাদেরকে কি দেওয়া আছে বলো তো। সো এইটা বলো তো, এটা কি দেওয়া আছে? এটা একটা জাল, তাই না? তুমি কি জালের ইংরেজি জানো? জালের হচ্ছে নেট, রাইট? সো নেট লিখতে আমাদের শুধু লাস্টের যে লেটারটা সেটা দেওয়া আছে। সো আমাদের লিখতে হবে এখানে এন, তারপর কি বলতো, এন ই অ্যান্ড টি, এন ই টি, নেট। অ্যান্ড এখানে কি বলতো, এটা হচ্ছে একটা চাঁদ, চাঁদের ইংরেজি হচ্ছে মুন, রাইট? সো মুনের ফার্স্ট লেটার কিন্তু এম, তাই না? এম ডাবল ও অ্যান্ড এন, এম ডাবল ও এন, মুন। এটা কি বলতো, দিস নেস্ট, নেস্ট মানে কি, পাখির বাসা। অ্যান্ড নেস্ট বানানটা কি বলতো, এন ই, সো এন অ্যান্ড ই, তাই না? এন্ড ই, সো এখানে আমরা লিখবো হচ্ছে ছোট্ট করে ই, এন ই অ্যান্ড এস টি, নেস্ট, এন ই এস টি, নেস্ট। অ্যান্ড বলতো আমাদের এইটা কি বলতো, ইটস ম্যাঙ্গো, রাইট? সো ম্যাঙ্গো বানান কি বলতো, এম এ এন মেন, জি ও গো, ম্যাঙ্গো, রাইট? ম্যাঙ্গো। অ্যান্ড আরেকটা কাজ আছে আমাদের, সেটা কি, প্রজেক্ট। প্রজেক্ট মানে কি বলতো, প্রকল্প। প্রজেক্টটা প্রকল্প, আমাদের প্রকল্প একটা আছে, একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে লেটার ক্রাফট। লেটার ক্রাফট, লেটার মানে হচ্ছে বর্ণ, অ্যান্ড ক্রাফট মানে হচ্ছে শৈল্পিক বা কারুকার্য। সো আমাদের লেটার ক্রাফট মানে একটা বর্ণের কারুকার্য করতে হবে বা শিল্প অঙ্কন করতে হবে। ওকে, সো আমরা একটু দেখি আমাদের এখানে কি কি আমাদের শৈল্পিক কারুকার্য করা আছে, আমরা একটু দেখলে বুঝতে পারবো। ফার্স্টে আমরা যদি দেখি, তো এটা হচ্ছে খেই, রাইট? এই যে খেই, অ্যান্ড খের এই যে মাঝখানে কিন্তু মাথা উপরে একটা টুপির মতো মনে হচ্ছে, দুইটা চোখ, অ্যান্ড ইজ এ নোট, রাইট? সো আমরা মনে করছি এটা একটা কিং, খেই ফর কিং। অ্যান্ড এই যে কিং বানানো রয়েছে, কে আই এন জি, কিং, এই কিং এর ফার্স্ট যে লেটারটা কে, এই কে ফর কিং, এই জন্য কে দিয়েছে এবং একটা কিং এর ছবি এখানে অঙ্কন করেছে সুন্দর করে, কে ফর কিং। ওকে, সো আমরা জানি এটা কি বলতো, লেগ। লেগ মানে কি বলতো, পা। এ লেগের, এল ই জি, লেগ, লেগের যে ফার্স্ট লেটার সেটা হচ্ছে এল। সো আমরা দেখতে পাচ্ছি যে এল যত দেওয়া আছে এবং একটা পায়ের ছবি অঙ্কন করা আছে, দেখো পা, এল লেগ, এল লেগ, লেগ এন্ড পায়ের মতো এটা। সো এই জন্য পায়ের সঙ্গে লেগের একটা সম্পর্ক আছে। এন্ড বলো তো, এখন তোমরা বলো তো, এইটা দেখতে কিসের মতো মনে হচ্ছে তোমাদের কাছে? এটা তো অবশ্যই এম, রাইট? ইটস এম, বাট ইটস এম, ঠিক আছে, কিন্তু এটা ছবিটাতে ক্রাফট করেছে একটা মাউস। মাউস মানে ইঁদুর, তাই না? আমরা যদি বলি মাউস স্পেলিং হচ্ছে এম ও ইউ এস ই, মাউস। অ্যান্ড মাউসের ফার্স্ট লেটার এম, অ্যান্ড এম এর এই যে দুইটা কান দিয়েছে, এই যে চোখ দিয়েছে, একটু নাকের নাক দিয়েছে, এই যে পা দিয়েছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের এম, and এম ফর মাউস। ওকে, কে ফর কিং, এল ফর লেগ, অ্যান্ড এম ফর মাউস। এটা হচ্ছে আমাদের লেসন 14 এর পড়া ছিল, এবং আমরা পরবর্তীতে লেসন 15 নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ, বাই বাই।